फिक्र बातिल को हटा दो दिल से ऐ रब्बुल उला। फिक्र बातिल को हटा दो दिल से ऐ रब्बुल उला। जिक्र में तेरे लगा दो रोज़ शब सुबह मसा। बहुत तालिबे खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल। दर्द दिल ने और सब दर्दों को दरमा कर दिया। इश्क की मुश्किल ने सब मुश्किल को आसा कर दिया। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़ माशर किया जवाब देंगे मुस्तफ़ा के सामने। আল্লাহ জাল্লা শানুর আলিশান দরবারে অগণিত শুকুর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দয়া করে মায়া করে আরবি বছরের প্রথম মাসের প্রথম জুমায় 1448 হিজরি সনের জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই হায়াতের মালিক, জবানের মালিক, শরীরের সক্ষমতার মালিক, এই দুনিয়ার কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র প্রতাপশালী ক্ষমতাধর বাদশাহ আল্লাহ তাআলাই বাকি থাকবেন, আর দুনিয়ার কিছু বাকি থাকবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। অনর্থক সময় নষ্ট করার জন্য পাঠাননি, আবার দুনিয়ার ভোগবিলাস শুধুমাত্র আনন্দ ফুর্তি গ্রহণ করার জন্যই আমাদেরকে পাঠানো হয়নি। আমাদেরকে পাঠানো হয়েছে দুনিয়ার সাথে সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আখিরাতে জান্নাত কামাই করার জন্য। পৃথিবীতে মানুষ আসে, দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, সেকেন্ড যায়, মিনিট যায়, ঘন্টা যায়। একের পর এক সময় যেতে যেতে বছর শেষ হয়ে যায়, যুগ শেষ হয়ে যায়। এই করতে করতে মানুষের জিন্দেগি শেষ হয়ে যায়। দুনিয়ার এই সময়ের পালাক্রম অতিক্রম এটা কোনো কোনো মানুষকে ভাবিয়ে তোলে যে দুনিয়ার এই পালাবর্তন, দিন আসা রাত্র আসা, দিন যাওয়া রাত্র যাওয়া, এটা সাধারণ কোনো বিষয় নয়। এটা আমার জিন্দেগির থেকেই প্রতিটা মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে। আবার কিছু মানুষ আছে দিন যাওয়ার কারণে তার আনন্দ ফুর্তি বাড়তে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার প্রতিটা মুহূর্ত এমন এমন কাজ করে যেই কাজগুলো তার মরার পরে সহায়ক হবে। আর নির্বোধ ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন কাজ করে যেটা তার আখিরাতে তার জন্য আযাবের কারণ হবে। তো এক শ্রেণীর মানুষ তো সময় অতিবাহিত করে, ঘন্টা অতিবাহিত করে, সেকেন্ড অতিবাহিত করে আল্লাহ তাআলার নাফরমানির জন্য। বিশেষ করে এই একটা মুহূর্ত চলতেছে বিশ্বকাপ নামী ভাইরাস। এই ভাইরাসে সারা বিশ্বের মানুষ, তার মধ্যে মুসলমানও নিমজ্জিত। নিজের দলের খেলার জন্য
দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড পার করতে থাকে আর আগ্রহে থাকে, আর তাড়াতাড়ি যাতে এই দিনটা শেষ হয়ে যায়, এই ঘন্টাটা শেষ হয়ে যায়, এই আগ্রহে থাকে। এই মানুষগুলো নির্বোধ, তার জিন্দেগির থেকে একটা সেকেন্ড চলে যাচ্ছে, একটা মিনিট চলে যাচ্ছে, একটা ঘন্টা চলে যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, একটা রাত্র চলে যাচ্ছে, একটা সপ্তাহ চলে যাচ্ছে, তার ফিকির শুধুমাত্র খেলা 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 খেলা। এই খেলার দ্বারা তার কি হবে? এই খেলার দ্বারা তার জাহান্নাম হবে, জাহান্নামে শাস্তি হবে, কবরে আযাব হবে, হাসরের ময়দানে সে লজ্জিত হবে। কিন্তু সে এটাকেই নিয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় শেষ করতেছে, এর প্রতিযোগিতায় সে মেতে উঠছে। সে টাকা খরচ করতেছে, অর্থ খরচ করতেছে, সম্পদ খরচ করতেছে, সময় ব্যয় করতেছে, এই নিয়ে মারামারি, রাহাজানি, তর্কতর্কি, দলাদলি, ক্লাব করতেছে, মনিটর করতেছে। এই এক গুনাহের মধ্যে পুরোটা সময় সে কাটাচ্ছে, যেই কাজের দ্বারা তার হাসরের ময়দানে তার জন্য শাস্তি আর শাস্তি, শাস্তি ও শাস্তি। আর সে মনে করতেছে আমি অনেক বড় সমাজ সেবা করতেছি, মানুষের জন্য কল্যাণের কাজ করতেছি, আমি মনে হয় অনেক নেকির কাজ করতেছি। রসুল বলে না না, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে তার প্রতিটা কাজ করে এমন কাজ যেই কাজটা তার আখিরাতে সহায়ক হয়। ফুটবল খেলা দেখলে, গুনাহের কাজ করলে, অপসংস্কৃতির মধ্যে লিপ্ত হলে এটা তার আখিরাতে কোনো ফায়দা নাই, বরঞ্চ আখিরাতে আযাব আর আযাব, আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি, অপমান আর অপমান, লাঞ্ছনা আর লাঞ্ছনা, বেদনা দেওয়া, কষ্টকর শাস্তি তার কাজের জন্য হচ্ছে। কিন্তু কিছু মানুষ এমন আছে তার প্রতিটা মুহূর্ত সে হিসাব করে 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 কাটাচ্ছে। এই জন্য আল্লাহ বলারা কান্দেন, সালিহা দর বান্দা আসিয়া গশতায়েম, আখেরাস কর দাবসীমা গশতায়েম, বেগুনা না গুজশতে বরমা সাতে, বাহুজুরে দিল না কর দম তোয়াতে। আল্লাহ, আমার জিন্দগির একটা মুহূর্ত তো আপনার নাফরমানি ছাড়া কাটলো না। কিছু কিছু আল্লাহর বান্দা এমন আছে যারা 24টা ঘন্টা ইবাদতের মধ্যে কাটাইতো, কিন্তু কখনো কখনো যদি এক মুহূর্তে একটা গুনাহ হয়ে যেত, নিজেকে নিজে ধমক দিত, বেগুনা না গুজাস্ত বর্মা সাথে। আরে আল্লাহর নাফরমানি ছাড়া তো আমার একটা মুহূর্তও যায় না, একটা মুহূর্ত তো আল্লাহর নাফরমানি ছাড়া যায় না। আল্লাহ যেইভাবে ইবাদত করতে বলছে সেইভাবে ইবাদত করতে পারি না, যেইভাবে জিকির করতে বলছে সেইভাবে জিকির করতে পারি না, যেইভাবে আল্লাহ নামাজ পড়তে বলছে সেইভাবে নামাজ পড়তে পারতেছে না। আমার তো প্রতিটা ইবাদতের মধ্যেই কেমন যেন আল্লাহ নাফরমানি হয়ে যাচ্ছে, যেভাবে আল্লাহ বলছে সেইভাবে পারি না। তাদের চিন্তা প্রতিটা মুহূর্ত নিয়ে, প্রতিটা সেকেন্ড তাদের চিন্তার মধ্যে যায়, তার হিসাবের মধ্যে দিয়ে যায়। একটা মুহূর্ত তারা হিসাব ছাড়া কাটাইতে পারে না, এমন মানুষও আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে, এরা হলো জ্ঞানীবান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যারা মাখলুক নিয়ে গবেষণা করে, চিন্তা করে, দিন রাতের পরিবর্তন নিয়ে চিন্তা করে, হাইরে একটা দিন চলে গেল, হাইরে একটা রাত্র চলে আসলো, এই দিন যাওয়া, এই রাত্র যাওয়া, এই পরিবর্তন হওয়া, এই চিন্তা করতে থাকে। আল্লাহ বলেন আয়াতিল লিউলিল আলবাব, তারা হলো জ্ঞানীবান। জ্ঞানী কিছু মানুষ আছে তারা এগুলো নিয়ে চিন্তা করে, হাইরে শুধুমাত্র রাতটা চলে গেল, মনে যে একটা রাত গেছে, তা না, আমার জিন্দেগির থেকে একটা রাত শেষ হয়ে গেছে। একটা দিন চলে যাওয়া মানে একটা দিন চলে গেল, তা না, আমার জিন্দেগির থেকে তো একটা দিন চলে গেছে। কিছু মানুষের ভাবনা এমনও আছে। এই মানুষগুলো তারা আল্লাহর কাছে কাঁদতে থাকে, ফিক্র বাতিল কো হটা দো দিল সে আই রব্বুল উলা, ফিক্র বাতিল কো হটা দো দিল সে আই রব্বুল উলা, জিক্র মে তেরে লাগা দো রোজ সব সুবহ মাসা। আল্লাহ বাতিল ফিকির, অলস সময়, অবসর সময়, বাতিল ফিকির, বাতিল গবেষণা, অন্যায় গুনাহ, আল্লাহ এইগুলো আমার দিলের থেকে আপনি বের করে দেন। ঘন্টার পর ঘন্টা খেলা দেখা,
খেলা নিয়ে চিন্তা করা, খেলা নিয়ে গবেষণা করা, গুনায় মত্ত থাকা, গুনাহ নিয়ে চিন্তা করা, গুনাহের প্রতিযোগিতা করা, গুনাহের পরিবেশে থাকা, গুনাহের টেনশনে থাকা, ঘুমাই চিৎকার করে ওঠে গোল 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 গোল। কি পরিমাণ পেরেশানিতে মুসলমান থাকলে আর কি পরিমাণ চিন্তা করলে ঘুমের মধ্যে গোল গোল বলে চিল্লায় উঠতে পারে, এটা কল্পনা করা যায়? তার শ্বাসে শ্বাসে খেলা ঢুকে গেছে, তার রন্ধে রন্ধে খেলা ঢুকে গেছে, তার ব্রেনের মধ্যে দিয়ে শুধু খেলা 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 ঢুকে গেছে। এগুলো অন্তরের থেকে বের করতে হবে। এজন্য আল্লাহ ওয়ালারা কানতেন, ফিক্রি বাতিল কো হটা দো দিল সে আয়ে রব্বুল উলা, জিক্রি মে তেরে লাগা দো রোজ সব সুবহ মাসা। আল্লাহ দিলের থেকে এই বাতিল ফিকিরগুলো দূর করে দেন, এই গুনাহের চিন্তা দূর করে দেন, এই খেলার টেনশন দূর করে দেন, খেলার চিন্তা দূর করে দেন, এগুলো দূর করে দেন। কি করবেন? দিলের মধ্যে আপনার জিকির পয়দা করে দেন, যাতে আমি দিন রাত 24টা ঘন্টা আপনার জিকিরের মধ্যে মশগুল থাকতে পারি। আল্লাহ আপনি এরকম একটা সুযোগ দিয়ে দেন। এমন চিন্তার মানুষও দুনিয়াতে আছে, আবার এমন চিন্তার মানুষও আছে 24 ঘন্টার মধ্যে আল্লাহর নাম নেয় না, আর গুনাহের মধ্যে গুনাহের মধ্যে গুনাহের মধ্যে গুনাহের মধ্যে গুনাহের মধ্যে কাটাচ্ছে। আমাদের এই দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এই পালাক্রমটা এটা মুমিনকে ভাবিয়ে তোলা উচিত। একে তো মুমিনকে ভাবিয়ে তুলবে, 2 নম্বর মুমিন একটা হিসাব রাখবে, আমার জিন্দেগি থেকে একটা বছর চলে গেছে, আবার নতুন একটা বছর আসতেছে, আমি কি করব। কিন্তু মুমিন আসলে ফিকিরেও থাকে, গবেষণাও করে, আমলও করে, কিন্তু দিনের উপরে না, বরং বদ্দিনের উপরে। মুসলমানের সমাজে বদ্দিনটা এমন প্রাধান্য পাইছে, দিনের কথা 10% মানুষও চিন্তা করে না। এই যদি আমাদের অবস্থা হয়, দিন যদি এভাবে আমাদের সামনে ডুবে যায়, রসুলের সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? এজন্য কোন এক কবি বলেন, দিনকে सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज माहशर किया जवाब दूंगी मुस्तफा की सामने। দিনের এই সূর্য আমাদের সামনে আজকে ডুবে যাচ্ছে, দিন মানুষ ছেড়ে দিয়ে বদ্দিনের পর আমল শুরু করে দিচ্ছে। মুস্তফার সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, আমি ওহুদে দান শহীদ করলাম, তায়েফে রক্ত ঝরাইলাম, না খেয়ে দিন কাটাইলাম, সাহাবা ইকরাম শহীদ হলো দিনের জন্য, এত কষ্ট এত মুজাহাদা, এই কষ্ট মুজাহাদা দিন তোমাদের সামনে রেখে আসছিলাম, আর তোমাদের সামনে উম্মাত বদ্দিনকে বেছে নিল। তোমাদের মধ্যে কোনো ফিকির ছিল না, তোমাদের মধ্যে কোনো পদক্ষেপ ছিল না, তোমাদের মধ্যে কোনো উদ্যোগ ছিল না, তোমাদের মধ্যে কোনো পরিকল্পনা ছিল না। রসুলের সামনে কিভাবে আমরা মুখ দেখাবো? এজন্য বদ্দিনের এক সাইলাব আমাদের মধ্যে আজকে চলতেছে, বদ্দিনই এক পরিবেশ, বদ্দিনের এক প্রতিযোগিতা। আরবি বছরের একটা বছর শেষ হয়ে গেল, নতুন আরেকটা বছরের সূচনা হয়ে গেল। মুসলমানের মধ্যে কোনো অনুভূতি নাই। 80% মুসলমান শুধু খেলা 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 নিয়ে কাটাই দিল। বছরের প্রথম একটা দিন আসলো, একটা বছর শেষ হয়ে গেল, মুসলমানের 95% মুসলমানের খোঁজ নাই যে আজকে আরবি বছরের শেষ দিন যাচ্ছে। একটু পরেই আরবি বছরের সূচনা হবে, এটা মুসলমানের খোঁজ নাই, কিন্তু মুসলমানের 31st নাইট এটা খোঁজ আছে। এজন্য সেনাটি মহতম সাহেব বলতেন, মান্নাদানাম জানুয়ারি ও ফেব্রুয়ারি মানমিদানাম সালেমা পয়গম্বরী। মুসলমানের বাচ্চা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সব মুখস্থ টুটস্থ, কিন্তু মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদুল উলা জামাদুল সানি রজব শাবান রমজান জিলকদ জিলহজ মুসলমানের বাচ্চা চেনে না, জানে না। মুসলমানের বাচ্চা 31st নাইট পালন করে, এক বছর শেষ হচ্ছে আর এক বছরের শুরু হচ্ছে। এটার জন্য আনন্দ, পেপার পত্রিকা সব জায়গায় প্রতিযোগিতা চলতেছে, মুসলমানের বাচ্চাই করতেছে। কিন্তু মুসলমানের সন্তান একটা বছরের আরবি বছরের পয়গম্বরী সনের 1447 হিজরি সনটার বছর শেষ হয়ে গেল, নতুন আরেকটা বছর আসলো। 90% মুসলমানের কোনো খোঁজ নাই, কোনো খোঁজ নাই, কোনো খোঁজ নাই।
সমস্ত মুসলমান চায় শান্তি চায়, কল্যাণ চায়, সম্মান চায়, মর্যাদা চায়, কিন্তু আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে সম্মান মর্যাদা রাখছে মুসলমান সেখানে খোঁজে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছে, উম্মত তোমরা বছরের প্রথম চাঁদ দেখো, মাসের চাঁদগুলো দেখতে থাকো। বছরের প্রথম চাঁদ তোমরা দেখলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া জাওয়ারিব মিনাশ শাইতান ওয়া রিজওয়ানিম মিনার রহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তোমরা বছরের প্রথম চাঁদ তালাশ করো, চাঁদ দেখলে দোয়া করো, আল্লাহ এই বছরকে, এই মাসকে, এই চাঁদকে আমাদের জন্য আপনি শান্তিময় করে দেন, নিরাপত্তার করে দেন, আমাদেরকে আপনি সফলতা কামিয়াবি দান করেন, আমাদের নিরাপত্তা শান্তি দান করেন এবং শয়তানের খপ্পর থেকে বাঁচান এবং আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক আমাকে দিয়ে দেন। রসুল শান্তি চাইতে বললেন, নিরাপত্তা চাইতে বললেন, চাঁদ দেখে আল্লাহর কাছে দোয়া করতে বললেন। কয়জন মানুষ চাঁদ দেখলো? জানেই না আরবি বছরে শেষ হয়ে যাচ্ছে, জানেই না কবে আরবি বছরটা শেষ হয়ে গেল। কিন্তু যেই পরিমাণ মাতামাতি চলতেছে দিন রাত 24 ঘন্টার মধ্যে, বদ্দিনী ইহুদি নাসারাদের, বিধর্মীদের কৃষ্টি কালচার, তাদের খেলাধুলা দিয়ে মুসলমান যেভাবে মেতে গেছে, মুসলমানের সামনে দিয়ে আরবি বছর শেষ হয়ে গেল, মুসলমানের খোঁজ নাই। মুসলমানের সামনে দিয়ে নতুন বছর চলে আসলো, মুসলমানের খোঁজ নাই। মুহররম মাস, এটা কেমন মাস, কোন ধরনের মাস, মুসলমানের কোনো খোঁজই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা 12টা মাস তৈরি করছেন, 12টা মাস আল্লাহ তাআলা নিযুক্ত করছেন। যখন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এটা কোনো মানুষের আবিষ্কারক না, এটা কোনো মানুষের বানানো না। আল্লাহ তাআলা বলেন, আমি 12টা মাস নির্দিষ্ট করছি, 12টা মাস বানাইছি যখন আমি দিন রাত সৃষ্টি করছি। আসমান জমিন আমি যখন সৃষ্টি করছি, আসমান জমিন সৃষ্টি করার মুহূর্তেই আমি 12টা মাস আমি সৃষ্টি করছি। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আমি সম্মান দান করছি, মর্যাদা দিছি। এই 4টে মাসের মধ্যে সবথেকে সম্মানীয় মাস হলো মুহররম, যেই মাসটাই চলতেছে। এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজলুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। রমজানের পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। কেন? শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসটা হলো আল্লাহর মাস। মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। মুহররম মাসটা আল্লাহর মাস। সব মাসই আল্লাহর মাস, কিন্তু স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে নিযুক্ত করেছেন নিজের জন্য, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস, মুহররম মাস। এই মাসটা এত দামি মাস। এই মাসটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, উম্মতের কাছেও এই মাসের শ্রেষ্ঠ মর্যাদা আছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জিনিসকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে, উম্মত তোমরা সেই জিনিসের সম্মান রক্ষা করো, সেই জিনিসের মর্যাদা রক্ষা করো। এজন্য এই মুহররম মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। মুহররম মাসটা অনেক দামি মাস, আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, বেশি বেশি ইবাদত বন্দেগী করা। এই মুহররম মাসে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা। তওবা সবসময়ই করা, কিন্তু বিশেষ করে এই মাসটা আল্লাহর সম্মানের মাসগুলো বেশি বেশি তওবা করা। এ মর্মে হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, মদিনায় আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই 10 তারিখে তোমরা কেন রোজা রাখো?
তখন তারা বলল, এই 10 তারিখে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম সহ আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে, তার অত্যাচার থেকে এই 10 তারিখে 10ই মুহররম আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করছিলেন, সেভ করছিলেন। এজন্য আমরা এই 10 তারিখে রোজা রাখি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলে দিলেন, সুমু আশুরা, উম্মত 10 তারিখে রোজা রাখো, মুহররমের 10 তারিখে কি করো? রোজা রাখো। অন্য এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 9 তারিখেও তোমরা রোজা রাখো, 10 তারিখে তোমরা রোজা রাখো। অন্য হাদিসে রাসূল বলছেন, সুমুত তাসিআ, 9 তারিখেও রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদ, আর ইহুদিদের খিলাফ করো, ইহুদিদের সাথে বৈপরীত্য করো, ইহুদিরা যেটা করে তার বিপরীত আমল করো। 10 তারিখে রোজা রাখো, ইহুদিদের খিলাফ করো, ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, তোমরা 2টো রোজা রাখবা। অন্য এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা, মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো এবং তার পূর্বে একটা রাখো, পরে একটা রাখো। এই হাদিসের দ্বারা বোঝা যায় 3টা রোজা রাখা সুযোগ হলে। তাহলে মুহররম মাসের একটা আমল পাওয়া গেল, 10ই মুহররম রোজা রাখা, সাথে সাথে 9 তারিখে রাখা, 9, 10 দুটো রাখা। যদি সুযোগ হয় তো 3টা রাখা, 9, 10, 11, এই 3টা রোজা রাখার চেষ্টা করা। একটা রোজা শুধুমাত্র 10 তারিখের রোজা, এটা হলে ইহুদিদের খিলাফ হয় না। কেউ যদি রেখে ফেলে সেটা ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করা সর্বনিম্ন 2টো রোজা রাখা। কেন? ইহুদিরা তারা 10 তারিখে রোজা রাখতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের খিলাফ করার জন্য 9 তারিখ বাড়াই দিলেন, অন্য এক হাদিসে 11 তারিখে বাড়াই দিয়েছেন। সর্বমোট ইহুদিদের খিলাফের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা বাড়াই দিলেন, অর্থাৎ সর্বমোট 3টা রোজা রাখা। অন্য এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের দোয়া কবুল করছেন, তওবা কবুল করছেন, অনেক মানুষের তওবা কবুল করছেন। আর পরবর্তীতেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অনেকের তওবা কবুল করবেন। মুহররম মাসে অতীতের অনেক মানুষের তওবা আল্লাহ তাআলা কবুল করছেন, আর কিয়ামত পর্যন্ত অনেক মানুষের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য মুহররম মাসে বেশি বেশি তওবা করা। অন্য সময় তো করব, কিন্তু মুহররম মাসে আল্লাহ তাআলা যেহেতু স্পেশাল সুযোগ দিয়েছেন, এজন্য মুহররম মাসে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা। তাহলে একটা আমল পাওয়া গেল, মুহররম মাসকে মর্যাদা দেওয়া, মুহররমের সম্মান দেওয়া। কেন? এই মাসটা হলো আল্লাহর মাস, আল্লাহ এই মাসকে সম্মান দিছে, মর্যাদা দিছে। এজন্য এই মাসের সম্মান অন্তরের মধ্যে রাখা, এই মাসের মর্যাদা অন্তরের মধ্যে রাখা। 2 নম্বর, এই মাসে 3টা রোজা রাখার চেষ্টা করা। এই মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। এই তারিখটা হলো আরবি মাসের তারিখ, ইংরেজি না। অর্থাৎ আগামী বৃহস্পতি, শুক্র, শনি। আগামী শুক্রবার হলো 10ই মুহররম, সেই হিসেবে বৃহস্পতি, শুক্র, শনি, এই 3টা রোজা রাখা। রোজা রাখার ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলছেন, আমি আশাবাদী যদি কোনো ব্যক্তি এই আশুরা রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এক রোজায় কত দিনের গুনাহ মাফ হবে? 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য 10 তারিখে রোজা রাখার চেষ্টা করা এবং সাথে সাথে 9 এবং 11 মিলাই রাখার চেষ্টা করা। নিজেরা সুযোগ পাইলে রাখবো, বাড়ির মা বোনদেরকে জানাবো, তারাও যাতে রোজা রাখতে পারে। তাহলে 2টো আমল গেল, একটা হলো রোজা রাখা, আর একটা হলো বেশি বেশি তওবা করা, আর একটা হলো এই মাসের সম্মান মর্যাদা রক্ষা করা। আরেকটা কাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, বান্দা নিজে নিজের উপরে জুলুম করো না। এই যে 4টে মাস সম্মানীয় মাস, এই মাসে নিজে নিজের উপরে কি করিও না? জুলুম করিও না। নিজে নিজের উপরে জুলুম করে কিসের মাধ্যমে? আল্লাহর নাফরমানির মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর নাফরমানির মাধ্যমে। আমি যত গুনাহ করব
আমার তত শাস্তি হবে। আমি যত আল্লাহর নাফরমানি করব তত শাস্তি আমার কি হবে। তা আমি যে নিজেকে শাস্তির উপযুক্ত করলাম, এটা নিজের উপরে জুলুম করলাম। নিজের উপরে কি করলাম? জুলুম করলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা, হায় মেরে রব, যালামনা আনফুসানা, আমি তো আমার উপরে জুলুম করছি। জুলুম করা মানে আমি গুনাহ করছি, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি। তা আমি গুনাহের মাধ্যমে তো আমি আমার উপরে জুলুম করছি। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার উপরে জুলুম করছি, আমি তো আপনার নাফরমানি করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা নিজের উপরে জুলুম করিও না। বান্দার নিজের উপর জুলুম হয় কিসের মাধ্যমে? আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করছি মানে আপনার হুকুম লঙ্ঘন করছি, গুনাহ করছি, অন্যায় করছি। অন্যায় করা, অপরাধ করা, এটা হলো বান্দার জন্য নিজের উপরে জুলুম। আল্লাহ তাআলা বলছেন, সম্মানীয় মাস চলতেছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপর জুলুম করো না মানে গুনাহ করিও না। বিশেষ করে গুনাহ করা তো নিষেধ, বিশেষ করে এই 4 মাসে বিশেষভাবে নিষেধ। আর শ্রেষ্ঠ মাস মুহররম মাস, এই মাসে আরও বিশেষভাবে নিষেধ। কিন্তু এই নিষেধাজ্ঞার মাসে আমরা আমাদের সমাজ ব্যবস্থা, বর্তমান পরিবেশে বলেন তো গুনাহ স্বাভাবিক চলতেছে না বেশি চলতেছে? আরেকটু আওয়াজে বলেন, বেশি না স্বাভাবিক? দিন রাত খেলার খেলা, খেলার খেলা, খেলার খেলা, খেলার খেলা, কি শুরু হয়ে গেল মুসলমানের সন্তানের মধ্যে, মুসলমানের বাচ্চার মধ্যে। এক খেলায় তো 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয় নাকি? আওয়াজ দিয়ে বলেন, হয় না। খেলার জন্য এক রাত সজাগ থাকলে একটা উমরা হজের সওয়াব হয়। খেলার জন্য সময় কাটাইলে প্রত্যেকটা সময় মুহূর্তে নেকি হচ্ছে। গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ বলে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দারে নিজের উপরে জুলুম করিও না। অর্থাৎ জুলুম হয় গুনার মাধ্যমে, বান্দা গুনাহ করিও না। আর বান্দা আল্লাহকে টিক্কা দিয়ে বলে যে, আল্লাহ তুমি তো গুনাহ করতে নিষেধ করছো, আমি গুনাহ করতেছি। কেমন যেন বান্দা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, আমি আমার মতো করতেছি, তুমি পারলে কিছু করো। আল্লাহ তাআলা দয়াশীল, এজন্য বান্দাকে ধরে না, কিন্তু আল্লাহ তাআলা ধরলে ছাড়ে না। আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ তাআলা ধরলে ছাড়ে না। এই যে প্রতিটা মুহূর্ত আমরা খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে, এই মুহররম মাস সেই গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ তাআলা স্পেশাল বলল, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার নিজের উপরে জুলুম করিও না। সেই মাসে আমরা গুনাহের মধ্যে সারা দেশ সারা বিশ্ব আজকে কাটাচ্ছে। এতে আল্লাহর লায়নাত, আল্লাহর নাফরমানি আসতেছে। আল্লাহর লায়নাত, আল্লাহর নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব আসে। এই আল্লাহর গজব এই যে চলতেছে, বৃষ্টি হওয়ার আগে ঠাটা পড়ে, বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হচ্ছে, এত পরিমাণ হচ্ছে, কল্পনার বাইরে। প্রতিবারই মানুষ মারা যাচ্ছে। এটা কোন কারণে? বান্দার নাফরমানির কারণে। বান্দা এই নিজের উপরে জুলুম করতেছে গুনাহ করে করে, আর আল্লাহকে রাগ বানাচ্ছে। আর আল্লাহর রাগ যখন হয়ে যায়, আল্লাহর আযাব বান্দাদের উপরে আসা শুরু করে দেয়। এজন্য গুনার থেকে, এই মাসগুলো বিশেষ করে গুনার থেকে বাঁচার চেষ্টা করি। আর বিশেষ করে এই যে ভাইরাস চলতেছে, বিশ্বকাপ ভাইরাস, মুসলমানের ইমানের জন্য বিশ্বকাপ ভাইরাস, ইমান নষ্ট হওয়ার জন্য। এই ভাইরাসে মুসলমানের ইমান নষ্ট করে ফেলতেছে, আমল নষ্ট করে ফেলতেছে, মুসলমানের সম্পদ নষ্ট করে ফেলতেছে। আবার কিছু মুসলমান এমন বলে যে, হুজুর সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন? আমরা একটু খেলাধুলা করব আর খেলাধুলা দেখবো, এই জায়গাও আপনি ইসলাম টেনে আনেন কেন? ইসলাম সব জায়গায় টেনে আনা লাগে কেন? এই জায়গায় একটু ইসলাম বাদ রাখলেও হয় না? আল্লাহ তাআলা বলে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকলে পরিপূর্ণ ঢোকো। ইসলামে আধা আধি ঢুকবা আর শিখে আনা ঢুকবা আর 12 আনা বাইরে থাকবা, 12 আনা ঢুকবা আর শিখে আনা বাইরে থাকবা, তোমার ঢোকার দরকার নাই। যদি ঢোকো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢোকো। আর মুসলমান কি বলে? এই খেলার মধ্যেও হুজুররা ইসলাম টেনে আনে, অর্থাৎ এই সময়টুকু ইসলাম বাদ দিয়ে দেন। কিছু মুসলমান বলে খেলাধুলা করলে সমস্যা কি? ফুকাহাগণ একটা মূলনীতি কায়েম করছেন, 3 শর্তে খেলাধুলা করা যায়। কয় শর্তে? 3 শর্তে। কয় শর্তে? 3 শর্তে খেলাধুলা করা যায় আছে। 1 নম্বর শর্ত হলো, খেলাধুলার মধ্যে কোনো না কোনো ফায়দা থাকতে হবে। খেলাধুলার মধ্যে কোনো না কোনো ফায়দা
থাকতে হবে খেলাধুলার মধ্যে। আপনি খেলাধুলা করতেছেন, আপনার শরীর চর্চা হচ্ছে, ব্যায়াম হচ্ছে, শরীরের উপকার হচ্ছে, রক্ত চলাচল করতেছে, ব্রেন স্বচ্ছ হচ্ছে। যদি খেলাধুলার মধ্যে কোনো ফায়দা থাকে, ফায়দা যদি থাকে, তাহলে একটা শর্ত পাওয়া গেল। 1 নম্বর শর্ত হলো খেলাধুলার মধ্যে ফায়দা থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো খেলাধুলার মধ্যে শরিয়াত বিরোধী কোনো কাজ থাকবে না। খেলাধুলার মধ্যে শরিয়াত বিরোধী কোনো কাজ থাকতে পারবে না। 3 নম্বর শর্ত হলো খেলাধুলার মাধ্যমে দুনিয়ার কোনো ক্ষতি হবে না। আপনার দোকানদারি চলতো, দোকানদারি বাদ দিয়ে খেলতে চলে গেছেন, আপনার 2 ঘন্টা ব্যবসা বন্ধ হয়ে গেছে। আপনি চাকরিজীবী ছিলেন, চাকরি বাদ দিয়ে আপনি খেলতে চলে গেছেন। আপনি ছাত্র ছিলেন, পড়ালেখা বাদ দিয়ে আপনি খেলতে চলে গেছেন। এই যে দুনিয়াবি ক্ষতি হলো। যদি এই 3টা শর্ত ঠিক থাকে, 1 নম্বর শর্ত হলো খেলাধুলার মধ্যে কোনো ফায়দা থাকতে হবে, দুনিয়াবি ফায়দা থাকতে হবে। দুনিয়াবি কোনো ফায়দা নাই, যেমন লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, এতে কোনো উপকার নাই। এটা শুধুমাত্র আঙ্গুল দিয়ে খেলে, আঙ্গুল দিয়ে খেলে, এতে ব্যায়াম নাই, শরীরে কোনো নড়াচড়া নাই। এজন্য এই লুডো খেলা, দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা, এই খেলা ইসলাম সমর্থন করে না। কেন? এই খেলার দ্বারা শারীরিক কোনো ফায়দা নাই। খেলা বৈধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ওই খেলার মধ্যে শারীরিক কোনো ফায়দা থাকতে হবে, উপকার থাকতে হবে। 2 নম্বর, ওই খেলার মধ্যে শরিয়াত বিরোধী কোনো কাজ থাকতে পারবে না। 3 নম্বরে দুনিয়াবি কোনো ক্ষতি হতে পারবে না। এই 3 শর্ত থাকার পরে খেলা বৈধ হওয়ার জন্য আরেকটা মূলনীতি আছে। ওই খেলাটা বিধর্মীদের রীতিনীতি অনুযায়ী হতে পারবে না। ওই খেলাটা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী হতে পারবে না। ওই খেলাটা মুশরিকদের রীতিনীতি অনুযায়ী হতে পারবে না। মুশরিকরা রীতিনীতি কায়েম করে, এই রীতিনীতি অধিকাংশ অসভ্য রীতিনীতি, একদম খামাখা রীতিনীতি। বর্তমান চলতেছে বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ফুটবল। এই ফুটবল এটা ইংলিশ শব্দ। ফুট শব্দের অর্থ হলো পা, পা, এই ঠ্যাং দিয়ে খেলে যেটা, পাকে বলা হয় ফুট। ফুট মানে পা, ঠ্যাং, আর বল মানে গোলাকার জিনিসকে বলা হয় বল। পা দিয়ে যেই গোলাকার জিনিস নড়াচড়া করা হয় সেই খেলার নাম হলো ফুটবল। সেই খেলার নাম কি? ফুটবল। ঘুমাচ্ছেন? পা দিয়ে নড়াচড়া করে যেই খেলা হয় সেই খেলাকে কি বলে? ফুটবল খেলা হয়। এখন যারা এই খেলার আবিষ্কারক তারা একটা নিয়ম বানাইছে যে এই খেলাটা তো পার খেলা, এই পা দিয়ে খেলতে হবে, কিন্তু এই খেলার বল যদি হাতে লাগে তাহলে এটা একটা অন্যায় কাজ, হ্যান্ডবল, এটা একটা অপরাধ। খেলতে হবে কি দিয়ে? পা দিয়ে। খেলতে হবে কি দিয়ে? পা দিয়ে। হাতে লাগলে কি হবে? এটা হ্যান্ডবল হবে। ইচ্ছাকৃত লাগলে হলুদ কার্ড, তারপরে কিছু সময় হলে লাল কার্ড দেয়। তাহলে খেলার আবিষ্কারকরা কি আবিষ্কার করলো? ফুটবল পা দিয়ে খেলতে হবে, হাত লাগানো যাবে না, শুধুমাত্র গোলকিপার লাগাইতে পারবে। তো যেই খেলার রীতি হলো পার জিনিস হাতে লাগলে অপরাধ, কিন্তু পার জিনিস যদি মাথায় লাগে তাতে কোনো অপরাধ নেই। খেলার আবিষ্কারকরা পা দিয়ে হেড দিয়ে গোল দেয়, গোল হয় না? তাহলে পার জিনিস হাতে লাগলে অপরাধ, কিন্তু পার জিনিস মাথায় লাগলে কি নাই? কোনো অপরাধ নেই। এটা আবিষ্কার। এটা কিসের সভ্য আবিষ্কার হতে পারে? যেই জিনিস পা দিয়ে খেলতে হবে হাত দিয়ে ধরলে অপরাধ, সেই জিনিস মাথায় লাগলে কোনো সমস্যা নাই। এটা হলো অসভ্য সংস্কৃতি। ইসলাম কোনো জিনিস সমর্থন করলে তার পাই টু পাই ইসলাম সেটা গবেষণা করে, কিন্তু অমুসলিমদের সংস্কৃতির মধ্যে কোনো সংস্কৃতির কোনো খোঁজ খবর নাই। পার জিনিস মাথা যদি আপনি জুতায় রাখেন, জুতা যদি আপনি মাথায় রাখেন, এটা কি সম্মানের? পায়ের জুতা কেউ যদি মাথায় নিয়ে হাঁটে, এটা সম্মানের না অপমানের? কথা বলেন, এখন বুবা মানুষ। পায়ের জিনিস কেউ যদি মাথায় উঠায়, এটা সম্মানের না অপমানের? তাহলে আইন আবিষ্কার করলো খেলতে হবে পা দিয়ে, হাত দিয়ে ধরলে অপরাধ, সেই জিনিস মাথায় লাগলে সেটা সম্মানের হয় কেমনে? সেটা গোল হয় কেমনে? এটা অসভ্য আবিষ্কৃতি। এই অসভ্য আবিষ্কৃতি শুধুমাত্র তো একটা বললাম, এরকম প্রত্যেকটা কোটি কোটি অসভ্য আবিষ্কার রয়ে গেছে। তারা তাদেরটা করলো। মুসলমান করে কোন হিসাবে? মুসলমান নিজে সমর্থন করে, ছেলেকেদের সমর্থন করা, নাতিকেদের সমর্থন করায়। এই অসভ্য সংস্কৃতি আজকে গ্রহণ করে করে মুসলমান সময় নষ্ট করতেছে, জানমাল ক্ষত করতেছে। এজন্য খেলাধুলা ইসলামে বৈধ আছে। আপনি একটা গোল জিনিস ফুটবল নিয়ে লাথলাথি করেন, ইসলাম সমর্থন করছেন। 1 নম্বর শর্ত হলো যে এতে আপনার ফায়দা থাকতে হবে। ফুটবল আপনি নিয়ে একটা দৌড়দৌড়ি করেন, 4-5 জনে খেলেন, আপনার শরীরে ফায়দা আছে। 2 নম্বর, সেখানে শরিয়াত বিরোধী কাজ হতে পারবে না। 3 নম্বর, ক্লাস ফাঁকি দিতে পারবেন না, কাজের ফাঁকি দিতে পারবেন না, ব্যবসা বন্ধ করে করতে পারবেন না।
তিন শর্তে খেলাধুলা জায়েজ। 1 নম্বর শর্ত যে ওই খেলাধুলার মধ্যে শারীরিক কোনো উপকার থাকবে, ফায়দা থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো শরীয়ত বিরোধী কাজ হবে না। 3 নম্বর শর্ত হলো দুনিয়াবি কোনো ক্ষতি হবে না। এই তিনটা একসাথে পাওয়া গেলে এটা শরীয়ত বিরোধী কোনো রীতিনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবে না, তাহলে বৈধ আছে। এইভাবে খেলাধুলা কিছু করা যায়। 5-6 জনে ক্রিকেট খেলবেন, ব্যাট বল দিয়ে ফুটবল খেলবেন, হ্যাঁ, অথবা ওই যে কি বলে হাত দিয়ে খেলে এটাকে ভলিবল, এগুলো খেলতে পারবেন, কিন্তু এই ক্ষতির থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা এই জাতীয় গুনাহ থেকে মুসলমান জাতিকে হেফাজত করেন, বলেন আমিন।